আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও প্রেজেন্টেশনে। আজকের এই ভিডিও প্রেজেন্টেশনটি মূলত আপনাদের জব পেজের সিরিয়াল নম্বর 2, অর্থাৎ জব পেজের সিরিয়াল নম্বর যে 2 যে জবটি আছে, যে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলোর উত্তর লিখতে হবে এই সম্পর্কিত আলোচনা, এবং এই জবটি আপনারা কীভাবে করবেন। এবং এখানে 15 পয়েন্ট থাকে। সো এটা 3-4 মিনিটের মধ্যেই কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে আপনি এই কোশ্চেনগুলোর উত্তর খুঁজে পাবেন, এবং কোশ্চেনগুলোর উত্তর কিভাবে এক লাইনে এবং সম্ভব হলে 2-3 শব্দের মধ্যে দিবেন সেই সম্পর্কিত আলোচনা। এবং এটাও যারা অনেকেই বুঝতেছেন না, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা কাজ করতেছেন এই সাইটে, তারা বুঝতেছেন না বিষয়টা, সেই জন্য আমাকে মেসেজ করা হয়েছিল এবং সেন্ট্রালি আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখান থেকে এই ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর জন্য, যাতে করে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে কোশ্চেনগুলো খুঁজে পান। প্রথমত আপনারা চিন্তা করেন যে masbiri.net আপনাদেরকে একটা ফিক্সড জবের প্ল্যাটফর্ম দিয়েছে, যেখান থেকে আপনাদের একটা ফিক্সড আর্নিং হবে প্রতি মাসে। এ হলো প্রথম কথা, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বাংলাদেশে সহ ইন্টারন্যাশনালি যে সমস্ত সাইটগুলো রয়েছে, সমস্ত কোনো সাইটেই কিন্তু আপনাকে একদম প্রতিদিন নির্ধারিত জব আপনাকে দিবে না। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে সাইটগুলো রয়েছে, বা মেগা সাইট যেগুলো রয়েছে, বা ম্যাক্রো সাইট যেটাকে আমরা বলি, ম্যাক্রো সাইট যেগুলো রয়েছে, সেই সাইটগুলোতে কিন্তু হচ্ছে যে আপনাকে জব পেতে হলে প্রথমত আপনাকে স্কিলড হতে হবে, বিশেষ করে টেকনিক্যালি স্কিলও দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ইংলিশের উপর একটা ভালো দখল দরকার। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, এবং যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ ট্রেন আপ করে নেব, নিয়ে আমরা ম্যাক্রো বা ইন্টারন্যাশনালি ওয়েবসাইটগুলোতে বাসা থেকে কীভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলব। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সের দিকে ফিরে আসি। 2 নম্বর জব পেজের সিরিয়াল নম্বর 2, কিছু কোশ্চিন থাকে, সেই কোশ্চিনের উত্তরগুলো আমাদেরকে দিতে হবে, এবং এখানে 15 পয়েন্ট থাকবে। সেটা আমরা কিভাবে অত্যন্ত কম সময়ের মধ্যে করব, সেটাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্য বিষয়। তাহলে আমরা ধরে নিই যে আমাদের জব পেজে আমরা গেছি, দেন ওখানে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার খুঁজবো। প্রথমত দেখেন যে 3টা কোশ্চেন থাকে, 3টা কোশ্চেনের নিচে যদি লক্ষ্য করেন তাহলে ওখানে দেখবেন যে একটা লেখা থাকে যে টু নো মোর, রিড হিয়ার, অথবা ক্লিক হিয়ার, এই টাইপের কিছু শব্দ থাকে কোশ্চিনের শেষে। কিন্তু 1, 2, 3, 3টা কোশ্চিন তার শেষে থাকে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, প্রথমে তো আপনি কি করবেন, কোশ্চেনগুলো যদি কেউ মোবাইল থেকে এই কাজটা করেন, অর্থাৎ যার ল্যাপটপ বা পিসি বা ডিভাইস নাই, যিনি মোবাইল থেকে কাজটি করবেন, তার জন্য কি কাজ করতে হবে? তাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আপনি কোশ্চেনগুলো লিখে নেবেন একটা খাতায় বা কোনো কিছুতে, লিখে নেবেন। লিখে নিয়ে তারপরে আপনি কি করবেন, যে যেখানে লেখা আছে যে ক্লিক হিয়ার বা রিড হিয়ার, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে, খুব ভালো ভালো করে শুনতে হবে, যেই পেজে নিয়ে যাবে সেই পেজের নিচে চলে যাবেন একদম। মোবাইল থেকেই একদম ওই পেজে যে পেজে যাবে সেই পেজের নিচে চলে যাবেন। নিচে যেয়ে আপনি কোশ্চেনগুলো মেলাবেন, যে এই কোশ্চেনটা কোন কোশ্চেনের সাথে মিলে। সাধারণত মোর দ্যান 98% কেসে দেখা যাবে যে কোশ্চেনের উত্তরগুলো নিচের দিকে থাকবে, পেজের নিচের দিকে। যেই পেজে আপনাকে নিয়ে যাবে সেই পেজের নিচের দিকে থাকবে। আচ্ছা, ওইখানে যে আপনার কাজ কি? কাজ হচ্ছে কোশ্চেনগুলো মিলাবেন কোন কোশ্চেনের সাথে মিলে। যেই কোশ্চেনের সাথে মিলে সেই কোশ্চেনের উত্তরটা পড়বেন, ওখানে ও দেওয়া থাকে ওই পেজে, ওটা পড়বেন। পড়ার পরে আপনার একটা ধারণা হবে যে এটা এই জিনিসটাই। তখন আপনি আপনার যে খাতাতে লিখে রাখছেন কোশ্চেনটা, সেই কোশ্চেনটা একবার পড়বেন। পড়লেই দেখবেন যে আপনার উত্তরটা চলে আসছে। এবং এই উত্তরটা যদি 2 লাইন বা 1.5 লাইন বা 3 লাইনে থাকে, আপনি কী করবেন, ছোট করবেন, ছোট করে 1 লাইনের মধ্যে লিখবেন। অনেক সময় ইয়েস নো উত্তর থাকে, সেই ক্ষেত্রে তো আপনি পড়েই বুঝতে পারবেন এটা ইয়েস হবে না নো হবে। আর অনেক সময় হচ্ছে 1 লাইনের মতো হয় উত্তরগুলো। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে ওই যে উত্তরটা দেওয়া থাকবে সেটি পড়ে নিয়ে আপনি শর্ট করে লিখে দিবেন। ইংলিশে লিখতে হবে নট লাইক দ্যাট, আপনি বাংলায়ও লিখতে পারেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ইংলিশে ভুল হোক কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যা লিখতেছেন সেটা আপনি বুঝছেন কি না সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ ওইখানে কোশ্চেনে যেটা বর্ণনা করা হয়েছে, যে উত্তরটা যে জিনিসটা বলা হয়েছে, সেই জিনিসটা আপনি বুঝেন কিনা এটাই দেখা হবে। আপনি ভাষা ভুল হোক, ইংলিশের ভুল লেখেন, তাতে কিন্তু প্রবলেম নাই, ওখানে মার্কস কাটবে না বা পয়েন্টস কাটা যাবে না। কিন্তু যেটা লেখা হচ্ছে সেটাই মানে আপনি বুঝেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমরা একটা জিনিস যদি আলোচনার সুবিধার্থে নিই, বলা হলো যে মার্কেট প্লেসটা কী কাজের জন্য ব্যবহার করা হয়, masbiri.net মার্কেট প্লেসটা কী কাজের জন্য ব্যবহার করা হয়। এখন আপনি ওখানে যে কোশ্চিন, এই কোশ্চিন তো অনেক বড় উত্তর, তাহলে আপনি কি বলবেন,
সংক্ষেপে তো হচ্ছে কি মার্কেট প্লেস মানে কি, মার্কেটের কাজ কি, মার্কেটের কাজ হচ্ছে বাই সেল করা। এখন ওইখানে এই কোশ্চেনের উত্তর বাই সেল তো অনেক জিনিস এখানে আছে। কী কী জিনিস আছে? ধরেন 8-9টা সাইটের পয়েন্ট আছে, পয়েন্টগুলো মার্কেটে সেল হয়, সুতরাং এই পয়েন্টগুলো বাই সেল করা হয়। তারপরে হচ্ছে এনার্জি পয়েন্ট আছে, মাসবিডি.নেটের নিজস্ব পয়েন্ট, এই পয়েন্টগুলো বাই সেল হয়। তারপরে হচ্ছে আপনি ট্রেনিং পারচেস করবেন এনার্জি পয়েন্ট থেকে, সেটা হয়। তারপরে আপনি মনে করেন শর্ট লোন আছে, সেগুলো হয়। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মনে করেন 2000 পয়েন্ট। এখন 2000 পয়েন্টে তো আপনি টাকা ক্যাশ করতে পারবেন না সাথে সাথে, কারণ একটা কত 7000 না কত পয়েন্ট যেন লাগে ক্যাশ করতে। তো 7000 পয়েন্ট হলেই আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো যেহেতু 7000 পয়েন্ট হয়নি, আপনার এখন টাকার দরকার, আপনি কী করবেন? তাহলে আপনি ইমার্জেন্সি লোন নিতে পারবেন, এবং এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই অ্যাভেল করা সম্ভব। বাংলাদেশি যারা এবং যারা রেগুলার জব করে, মানে অর্থাৎ কাজ করে যারা রেগুলার সাইটে, তাদের একটা লিস্ট তো তৈরি থাকে, সাইটে রেকর্ড থাকে, তো তারাই হচ্ছে অ্যাপ্লাই করলে এটা পাবেন। তো এখন হচ্ছে যে এত কিছু তো আপনি লিখবেন না, কারণ আপনার পয়েন্ট হচ্ছে কত, 5 পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে আপনি করবেন কি, এক সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। তাহলে আপনি এক কথা লিখতে পারেন কি, এটা জাস্ট হচ্ছে এটা বাই সেল লিখে দেন, তাহলে কিন্তু হয়ে গেল। কিন্তু মার্কেট প্লেসের উপরে একটা সেপারেট 8-10টা মনে হয় পেজই আছে মার্কেট প্লেসের উপরে। এখন অতগুলো তো আপনি লিখতে পারবেন না, মানে আমি বোঝাতে পারছি মনে হয় যে বিষয়টা হচ্ছে মূল যে জিনিসটা সেটা লিখতে হবে। হুম, এই হলো আপনার 3টা কোশ্চিন থাকবে। এই 3টা কোশ্চিনের এগেনস্টে আপনি উত্তর কীভাবে খুঁজে পাবেন সেটা বললাম, এবং উত্তরটা কীভাবে লিখবেন সেটা বললাম। এরপরে কাজ কী? মনে করেন খাতায় আপনি কোশ্চেন লিখেছিলেন, আপনি উত্তরগুলো পেয়ে গেলেন। এরপরে আপনার কাজ হচ্ছে আপনি হলো ইতে চলে যাবেন, মেলে চলে যাবেন। আপনার মেলে যে মেলের ওই উপরে masbidi.net-এর মেলটা দিবেন, masbidi 666@gmail.com, ওই মেলটা দিবেন। দেওয়ার পরে আপনি সাবজেক্ট লিখবেন হচ্ছে ডেট লিখবেন, তারপরে লিখবেন সিরিয়াল নম্বর, জব সিরিয়াল নম্বর 2, তারপরে নিচে যেয়ে লিখবেন কোশ্চেন নম্বর 1 অ্যান্সার এত, কোশ্চেন নম্বর 2 অ্যান্সার এত, কোশ্চেন নম্বর 3 অ্যান্সার এত, এরপরে সেন্ড করে দেন। ব্যাস 15 পয়েন্ট হয়ে গেল। এই সবগুলো কাজ করতে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না। এরপরে আমরা যাচ্ছি হলো জব সিরিয়াল নম্বর 1-এর ব্যাপারে একটু কথা বলবো, কারণ 1-এর খুব অল্প কথা বলবো, সেই জন্য আমি 1টা পরে বলতেছি। তাহলে জব সিরিয়াল নম্বর 2 আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কাউরি কোনো কোশ্চেন থাকে, এটা আমাদের যে ওয়েবসাইটের যে নিজস্ব পেজ আছে সেই পেজে দিলে ইনবক্স করে দিন, আমরা অ্যান্সার দিয়ে দেবো। এরপরে হলো যে 1টা নিয়ে একটু কথা বলতে চাই। 1টাতে হচ্ছে যে ওয়াচ ভিডিও অ্যান্ড টু আর্ন মানি, 1 নম্বর যে পয়েন্টটা, অর্থাৎ জব পেজের আপনার 1 নম্বর যে সিরিয়াল নম্বরটা আছে সেটার কথা বলছি। এইটি বেসিক্যালি হচ্ছে কি, এটি প্র্যাকটিক্যালি হচ্ছে যে এখানে কতগুলো জিনিস থাকে, খুব ভালো করে শুনতে হবে যাতে করে আপনারা এই কাজগুলো ভুল না করেন, কারণ ভুল করার কারণে অলরেডি 8-10 জনের আইডি চলে গেছে। আর এখানে তো জানেন তো যে একবার যদি আইডি ক্যান্সেল হয়, তাহলে আপনি আর কোনো দিনই ওই আইডি দিয়ে ওই কম্পিউটার বা ডিভাইস থেকে আপনি আর লগ ইন করতে পারবেন না। সো বি কেয়ারফুল। তো আমরা এখন হচ্ছে 1 নম্বরটা নিয়ে একটু কথা বলবো। 1 নম্বরটাই কি আছে একটা আমরা দেখে নিই। 1 নম্বরটাতে কতগুলো ধরন আছে, 2 টাইপের বা 3 টাইপের কাজ হয়। কি? প্রথমত হচ্ছে আপনাকে কিছু ভিডিও দিবে, সে ভিডিওর সাথে বলবে যে আপনি 7 মিনিটে বা 8 মিনিটে বা 10 মিনিটে বা 7.5 মিনিটে বা 7.1 মিনিটে স্ক্রিনে কি দেখানো হয়েছে অথবা স্পিকার কি বলেছেন। এখন দেখা গেল যে 7.1 মিনিট থেকে 7.3 মিনিট দেওয়া আছে, 3 সেকেন্ড, 7.1 সেকেন্ড থেকে 7.3 সেকেন্ড এইভাবে দেওয়া আছে। আপনি এর ভিতরে তো অনেকগুলো কথা বলেছে স্পিকার, আপনি করবেন কি, ওইখান থেকে যে কোনো একটা শব্দ বেছে নেবেন, নিয়ে আপনি এটা লিখে দেবেন, শেষ অ্যান্সার। অর্থাৎ 12টা ভিডিও আপনি কোনোটাতে হয়তো 3 মিনিট দেখতে হবে, কোনোটা 5 মিনিট, কোনোটাতে 11 মিনিট, কোনোটা 12 মিনিট, এরকম করে দেখতে হবে। এবং এরকম একটা কোশ্চেন হতে হবে। আরেকটা হতে পারে কি, বলে দিল যে ভিডিওটা 5 মিনিট পর্যন্ত দেখেন এবং দেখার পরে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে মেল করেন। যদি এরকম বলে, অর্থাৎ প্রথমে কি থাকবে, 12টা ভিডিও থাকলো, ধরেন ভিডিও নম্বর 1, ভিডিও নম্বর 1-এর নিচে লেখা থাকলো ভিডিওটি 9 মিনিট দেখুন এবং স্ক্রিনশট নিয়ে মেল করুন, তখন আপনি কি করবেন? তাহলে প্রথমে একটা বলেছি যে হয়তো বলবে যে 1 নম্বর ভিডিও, তারপরে বলবে যে 7.1 থেকে 7.5 মিনিটে স্পিকার কি বলেছে বা স্ক্রিনে কি শব্দ দেখা গেছে বা কি দেখানো হয়েছে সেটা লিখতে হবে। এটা হলো 1 নম্বর। এরপরে নাম্বার 2 নম্বর ক্যাটাগরি, সেটি হচ্ছে কি, এই ভিডিওগুলোর নিচেই আবার কোশ্চেন থাকতে পারে, দিয়ে বলতে পারে, মানে বর্ণনা থাকতে পারে, বর্ণনায় বলতে পারে যে ভিডিওটি 9 মিনিট পর্যন্ত দেখুন এবং স্ক্রিনশট দিন। অর্থাৎ আপনি ভিডিওটা 9 মিনিট দেখবেন প্রথম থেকে এবং স্ক্রিনশট দিতে বলেছে। তো স্ক্রিনশট মানে কি, মানে হচ্ছে যে ওই কাটসফটটা
আপনি হচ্ছে ইয়ের পরে রাখবেন, ওই স্ক্রিনের উপরে রাখবেন, রেখে আপনি একটা স্ক্রিনশট নেবেন। অল্টার কন্ট্রোল প্লাস, যারা কিবোর্ডে কাজ করেন তারা হচ্ছে অল্টার কন্ট্রোল আর হচ্ছে আপনার ওই যে প্রিন্ট স্ক্রিন চাপ দিলেই কিন্তু কপি হয়ে যাবে। এইটা কপি করে নিয়ে স্ক্রিনশটটা মেল করতে বলা হয়েছে। তো কপি করে নিয়ে কী করবেন, আপনি কপি করে নিয়ে মেলে চলে যাবেন, যে মেলের বডিতে পেস্ট করে দেবেন। ওপরে ইমেল অ্যাড্রেস লিখবেন আর সাবজেক্টে লিখবেন ডেট, ভিডিও নম্বর 1, বাস মেল করে দেন। তাহলে 12টা ভিডিওর জন্য 12টা মেল করতে পারেন। এইভাবে একটা একটা করে করবেন, তাহলে 12টা ভিডিওর জন্য 12টা মেল। আবার একসাথে যদি করতে চান তো করতে পারেন, কিন্তু সমস্যা নেই। কিন্তু একসাথে করলে হয় কি, যে মেলটা মানে লোড হতে সময় লাগে ছবিগুলো, সেই জন্য বেটার হচ্ছে একটা একটা করে মেল করা। একটা করে ভিডিও দেখার কাজ শেষ মেল করে। তাহলে আমি কিন্তু দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে প্রথমে কোশ্চিন থাকতে পারে ভিডিও নম্বর 1, তারপরে নিচে কী থাকতে পারে, কোশ্চিন থাকতে পারে। সেই কোশ্চিনে বলতে পারে যে 7.1 7 মিনিট 1 সেকেন্ড থেকে 7 মিনিট 2 সেকেন্ডে স্ক্রিনে কী বলা হয়েছে, বা স্পিকার কী বলেছেন, বা স্ক্রিনে কী দেখানো হয়েছে, বা কোন শব্দটা দেখানো হয়েছে, এরকম একটা কিছু বলতে পারে। তাহলে এটা আপনাকে প্রথম থেকে দেখতে হবে, কিন্তু প্রথম থেকে দেখে আপনি ওই জায়গায় যে নোট করবেন যে কী বলা হয়েছে। এভাবে আপনি সবগুলো বের করে নিতে পারেন, ভিডিও 1, ভিডিও থেকে 2 থেকে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত। তারপরে আপনি একটা একটা করে মেল করতে পারেন, সেটাও করা যায়। আর একটা হলো যে আপনাকে বলবে যে 10 মিনিট দেখেন, দেখে আপনি স্ক্রিনশট দেন। এখন যদি আপনি 10 মিনিট দেখলেন, দেখে যদি স্ক্রিনশট না দেন, তাহলে কিন্তু আপনাকে পয়েন্ট দিবে না। নো স্ক্রিনশট নো পয়েন্ট। তাহলে স্ক্রিনশট যখন দিবেন, সেখানে যদি আবার সময় না থাকে, তাহলে কিন্তু পয়েন্ট পাবেন না। তার মানে সময় থাকবে কখন, আপনি যদি মোবাইল থেকে নেন, তাহলে ওই সময়টা যেন দেখা যায়, ওইভাবে করে স্ক্রিনশটটা নিতে হবে। অর্থাৎ 9 মিনিটে যখন যাচ্ছে, তখন আপনি এটাকে থামান, পজ করে দিলে থেমে যাবে, থেমে দিলে সময়টা দেখা যায়, ওই সময় স্ক্রিনশটটা নিতে হবে, নিয়ে আপনি মেল করতে পারেন। যারা মোবাইল থেকে নিচ্ছেন তারা একটা একটা করে মেল করলে ভালো হবে। অর্থাৎ ভিডিও নম্বর 1-এর কাজ শেষ আপনি মেল করে দেন, ভিডিও নম্বর 2-এর কাজ শেষ মেল করে দেন। তাহলে আমি আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা 1 এবং 2-এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সুতরাং আমার ধারণা যে এই ভিডিও থেকে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানাবেন, তাহলে আপনারা সেক্ষেত্রে আমরা এটা ক্লিয়ার করার ব্যবস্থা করবো। এবং বিশেষ করে লাইভ ক্লাসের ব্যবস্থা যেহেতু এখন আছে, যখন কারোর যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা ডাইরেক্ট লাইভে যেয়ে আপনাকে জুমের মাধ্যমে আমি দেখা দিতে পারবো। সুতরাং এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ বাংলাদেশে আসলে এইটা নিয়ে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা অনেকের আইডি বাতিল করতে বাধ্য হয়েছি। তারপরে আমরা এই যে বাংলা ভাষা এগুলো ছিল না, আমরা আস্তে আস্তে বাংলা ভাষা এগুলোকে নিয়ে আসছি বাংলাদেশিদের জন্য। আশা করছি যে আপনারা উপকৃত হবেন, এবং যাদের কাজ দরকার, যাদের ইনকাম করা দরকার বলে মনে হয় বাসায় বসে থেকে, তারা এখানে সংযুক্ত হতে পারবে। এখানে সবার জন্যই কিছু ফিক্সড কাজ আমরা রেখেছি, যাতে করে সবাই কিছু না কিছু ইনকাম করতে পারে। আর যে পয়েন্ট ইনকামের যে বিষয়গুলো আছে, জব পেজে খুঁজবেন যে কোন কোন জায়গায় পয়েন্ট ইনকামের ব্যাপার আছে, ওগুলো ভিডিওগুলো প্রতিটা জবের নিচে একটা করে ভিডিও থাকবে দেখবেন, আর বাংলায় কিছু বর্ণনা থাকবে। আপনারা ওই ভিডিওগুলো এবং বাংলায় বর্ণনাগুলো পড়ে নেবেন, তাহলে পরে আপনাদের মাথায় চলে আসবে যে কী করতে হবে। তারপরে তো কোশ্চেন যেগুলো আসবে সেগুলো আপনি জিজ্ঞেস করতেই পারবেন ইজিলি। তো পয়েন্টগুলো কিন্তু প্রচুর ডিমান্ডেবল বাংলাদেশে এখন, প্রচুর ডিমান্ডেবল। কারণ অনেক অনেক ইউটিউবার আছে, অনেকের ইনস্টাগ্রাম আছে, অনেকের হচ্ছে টুইটার আছে, অনেকের হচ্ছে ফেসবুক পেজকে, যেমন বাংলাদেশে যত বিজনেসম্যান আছে সবার কিন্তু ফেসবুক পেজ আছে, এবং ফেসবুক পেজগুলোকে কিন্তু সবাইকে কিন্তু কী করতে হচ্ছে, এগুলোকে মেম্বার বাড়াতে হচ্ছে, এটাকে জনপ্রিয় করার জন্য ভিজিটর বাড়াতে হচ্ছে। সুতরাং সবার কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট দরকার, এবং এই ক্ষেত্রে এই সমস্ত সেক্টরে কাজ করার কিন্তু লোকের প্রচুর অভাব, কারণ অনেকে জানেই না এগুলো। তো সেই জিনিসগুলো, পয়েন্টগুলো যারা যা সময় পাবেন, মানে বেসিক জব, মানে পার্টে যেটা ম্যান্ডেটরি পার্ট, যেটা বেসিক জব তো আপনাকে করতে হবে। 1 থেকে 4 নম্বর সিরিয়াল পর্যন্ত এটা ম্যান্ডেটরি, সবাইকে করতে হয়। তো এই 1 থেকে 4 নম্বর পর্যন্ত করতেই হবে, এটা ম্যান্ডেটরি। এটা যদি না হয়, তাহলে কিন্তু আপনি যদি পরপর 10 দিন 7 দিন এভাবে না করেন, তাহলে কিন্তু নোটিশ হবে। সুতরাং 1 থেকে 4 পর্যন্ত এটা ম্যান্ডেটরি। খুব সময় ব্যস্ততা হলে অ্যাটলিস্ট হচ্ছে যে আপনি 2-1 দিন সপ্তাহে বাদ দিতে পারেন, কিন্তু তারপরে এটা মার্কিং হয়, পরবর্তীতে সমস্যা হবে যখন আপনার কোনো বেনিফিটের জন্য আপনাকে চিন্তা করা হবে। যেমন ধরেন লেভেল আপগ্রেড করবেন, তখন পয়েন্টের ব্যাপার থাকে, কিছু জাজমেন্ট থাকে সেগুলো, এবং উপরের দিকে যত যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এগুলো তো আর্নিং আরও বেশি। লেভেল 1 তো ফ্রি, এরপরেরগুলোতে কিন্তু আর্নিং বেশি। তো ওই জায়গাগুলোতে যখন আপনাকে তুলবে, তখন কিন্তু এগুলো বিবেচনায় নিয়ে আসে। সুতরাং প্রথম থেকে অনেস্টলি কাজ করতে হবে। আর আপনি জানেন তো, যে কোনো ভুল রিপোর্ট হলে কিন্তু কোনো ক্ষমা নেই, আপনাকে সেকেন্ড টাইম সুযোগ দিবে না, কারণ এটা খুবই স্ট্রিক্ট। সুতরাং ওইভাবেই চিন্তা করে কাজ করবেন, আর জেনে মানে না বুঝে কোনো কাজ করবেন না, তাইলেই হলো। না বুঝে কোনো কাজ করলে তো আপনার আইডি বাতিল হচ্ছে না।
আর ভুল ভুল রিপোর্ট তো একবারে দিলে আপনার হচ্ছে যে আইডি বাতিল হচ্ছে না, হয়তো একবার দিলে আপনাকে ওয়ার্নিং দেবে, পরের বার বাতিল করে দেবে, কিন্তু একটা শর্ট ওয়ার্নিং হলেও পাবেন। আবার খুব অপরাধের মাত্রা যদি খুব বেশি হয়, একদমই জেনে শুনে ভুল করেছেন, মানে ইচ্ছাকৃতভাবে আপনি 2 নম্বর রিপোর্ট দিয়েছেন বা ভুল রিপোর্ট দিয়েছেন, তাহলে কিন্তু আইডি থাকবে না, এবং এটা এক্ষেত্রে আমারও কিছু করার থাকবে না। সো সব মিলিয়ে মানে সবাইকে মানে অনেস্টলি কাজ করার জন্য এবং বুঝে শুনে কাজ করার জন্য অনুরোধ করছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আশা করছি যে আপনাদের ওই যে ওই www.massberry.net এর বেসিক পার্ট এবং জব পেজের 1 and 2 নিয়ে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সমাধান হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি যে এর পরবর্তীতে প্রতিটা জবের শেষে বাংলা ভিডিও আমি দিতে পারবো, সেগুলো দিয়ে তখন আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে। সবাইকে আপনারাই massberry.net কাজ করার জন্য অভিনন্দন জানিয়ে এবং এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।